আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের প্রতিষ্ঠান এনটিআরসি সুপারিপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের নীতিমালা প্রযোজ্য। আমরা অলরেডি একটা চিঠি পেয়েছি, আজকে দেখতে পেয়েছেন আপনারা বদলি সংক্রান্ত, সেখানে শুধু এনটিআরসি সংক্রান্ত বদলি ব্যবস্থা আসলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমরা দেখবো। আর একটু বদলি সংক্রান্ত একটা চিঠি পেয়েছি, সেটা কতটুকু যুক্তিসঙ্গত এবং পারিপার্শ্বিক, যেটা বদলি সংক্রান্ত শুধু এনটিআরসি মাধ্যমে হয়েছে, বাকি শিক্ষকদেরকে দেয়নি। আসলে আমাদের শিক্ষকদের আবারও একটা বৈষম্য শিকার আমরা হয়েছি, যেখানে বদলি ব্যবস্থা দরকার ছিল সবাইকে দেওয়া, শুধু এনটিআরসি প্রাপ্ত শিক্ষকেরা কি শিক্ষক আর অন্যরা কি শিক্ষক নয়। আজকে আমরা এনটিআরসি সংক্রান্ত বিভিন্ন নীতিমালা আপনাদেরকে দেখাবো। আমার সাথে যুক্ত থাকবে। আমি যেটা আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো, চিঠিটা ইস্যু হয়েছে, আমি একটু চিঠিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেটা আমি দ্বিতীয় পেজের চিঠিতে চলে এসেছি। আমি একটু প্রথম চিঠিটাই দেখে আজকে। হম এই আজকে যে চিঠিটা ইস্যু হয়েছে, আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যেটা বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক ১ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে, এবং ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে 19শে ডিসেম্বর 24-এ, এবং স্মারক নাম্বারও দেওয়া আছে। এত স্মারক নাম্বারে চিঠিটা ইস্যু হয়েছে আজকে। অলরেডি আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জাপসটা দেখা যেতে পারে, তারপর আমি একটু আলোকে বলতেছি আপনাদেরকে। বেশিক্ষণ সময় থাকবো না, যারা লাইভে যুক্ত আছেন একটু সময় থাকবেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা চাই না কোনো বৈষম্য, আমরা চাই সর্বজনীন বদলি, যেন সবাই বদলি হতে পারি। চালু হলে সর্বজনীন বদলি চালু হবে। আমরা চাই না এখানে বৈষম্য। আপনাদের মতামত ব্যক্ত করবেন, আপনারা কি সর্বজনীন বদলিতে দেখতে চান না এনটিআরসি বদলি দেখতে চান, সেটার উপর আমরা অবশ্যই সোচ্চার হতে হবে। স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 24 আলোকে যে কথাগুলো লেখা আছে, আমি একটু আপনাদেরকে জাপসটা দেখতে পাচ্ছেন, তারপর একটু আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক এনটিআরসি কর্তৃক সুপারিপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষক স্কুল কলেজ প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন। সুন্দর একটা কথা বলেছে এখানে। বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালা আওতায় বাস্তবায়ন হওয়ার প্রয়োজন। তাই বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠান কর্মরত এনটিআরসি সুপরিভুক্ত এমপিভুক্ত শিক্ষকের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 24 প্রণয়ন করা হলো। আমরা এখন একটু দেখবো এই চিঠির আলোকে আমাদেরকে বলছে বদলি অবশ্যই প্রয়োজন, অবশ্যই বদলিটা হতে হবে সর্বজনীন বদলি এনটিআরসি মাধ্যমে, এবং বৈষম্য কোনো বদলি আমরা চাই না, শিক্ষক সমাজ সেটা চায় না। শিরোনাম যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেখানে লেখা আছে এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপরিপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 24 নামে অভিহিত হবে। এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। আর এর প্রযোজ্যতা আমরা একটু দেখব। বেসরকারি শিক্ষক স্কুল কলেজ প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। তারপর আমরা একটু দেখব বদলির সাধারণ শর্তাবলী। আমরা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমরা শিক্ষকের একটা বদলি হলে কি কি আমরা করতে হবে একটু আমরা দেখব। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বদলির শর্তাবলী, স্ক্রিনটা ঝাপসা দেখাচ্ছে, এই লেখাটা একটু তার জন্য আমরা ১ নাম্বার দেখেন বদলি সংক্রান্ত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃক এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসি শূন্য পদে প্রকাশ করবে। এনটিআরসি 32 প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। আপনারা যখন প্রকাশিত হবে তখন মাধ্যমিক শিক্ষার্থী সেটা আহ্বান করবে, সেটা আমরা তখন আবেদন করতে পারবেন। স্বপদে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে, আর 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে। এখানে বলছে শূন্য পদে বা আলাদা পদে বা সর্বপক্ষে আপনি 1 অক্টোবর থেকে 30 অক্টোবর মানে 1 মাসের ভিতরে অনলাইন সার্ভারে এটা ওপেন থাকবে, তখন আমরা আবেদন করব। এবং 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে, এবং 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে আমাদের কি করতে হবে, যোগদান করতে হবে।
আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। প্রথমে যোগদানের পর চাকরির ২ বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। এখানে আমরা অনলাইনে যারা বদলির জন্য আবেদন করবো, অবশ্যই আপনি যেখানে যোগদান করবেন সেখানে ওই স্কুলে ২ বছর যোগদান থেকে ২ বছর হতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। না হলে আপনি আবেদন করতে পারবেন না। আপনার যোগদান চাকরির বয়স ২ বছর হতে হবে। ৬ তে আমরা দেখি বদলি হয়ে নতুন কর্মচারী যোগদানের পর ন্যূনতম ২ বছরের কর্মে নিয়োগ থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারেন। মানে আপনি যেই প্রতিষ্ঠানে থাকবেন ওই প্রতিষ্ঠানে থাকার পর কমসে কম ২ বছরের পর আবার আবেদন করতে পারবেন। তারপর আমরা ৬ পর্যন্ত দেখলাম। আমরা ৭ এ কি একটু দেখি। আমরা ৭ এ একটু দেখতে পাচ্ছি, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ ২ বার বদলি হওয়ার সুযোগ পাবেন। একজন শিক্ষক, পুরুষ শিক্ষক ২ বার বদলি হতে পারবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একজন শিক্ষক, পুরুষ শিক্ষক এখানে ২ বার আপনি বদলি হতে পারবেন। অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠানে ২ বছর থাকতে হবে। আর একজন শিক্ষিকা, একজন নারী শিক্ষক, শিক্ষিকা একজন ৩ বার উনি বদলি হতে পারবেন। এখানে ৮ নম্বর ৩.৮ নম্বর লেখা আছে, একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। অনেক সময় আমরা দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জন আবেদন করেছে। সেখানে আপনাকে এই জিনিসগুলা ৩ টা জিনিস আপনাকে অবশ্যই তারা সিলেক্ট করবে। সেটা হচ্ছে জ্যৈষ্ঠতা, নারী এবং দূরত্ব। এই ৩ টা ক্যাটেগরিতে আপনার একাধিক করলে সেটাকে দূর করবে। আপনারা যেটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বদলি আবেদন করার যে শর্তাবলী, যে শর্তাবলী আপনাকে অবশ্যই পালন করে আপনি আবেদন করতে পারবেন। ৯ নম্বরে লেখা আছে, চাকরির ১ম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। আপনার চাকরি যেই ১ম যোগদান করবেন সেখান থেকে এটা আমরা সবাই এটা জানি। ১০ নম্বর, একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হইতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। ১১ নম্বর, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তার কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলা হলে তার স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলা হতে কেন্দ্র তুলনা করতে হবে। মানে এখানে আপনাকে তার কাঙ্ক্ষিত জেলা, তার দূরত্ব, দুষ্টতা লক্ষ্য করে আমরা সেখানে তাকে নিয়োগ করবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। ১৪ তে আছে, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্মিলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তির আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে ১ জন শিক্ষক বদলির সুযোগ পাবে। এখানে আমরা এই ১৬ নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বদলির আবেদনের জন্য। দেখা গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি একাধিক জন করতে পারবেন না, সেখানে বছরে ১ জন করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ৪ জন আবেদন করার জন্য প্রস্তুত থাকবে। সেখানে ৪ জন করতে পারবেন না। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে ১ জন বদলির জন্য আবেদন করতে পারবেন। বদলির কর্তৃপক্ষ আমরা দেখব। যে বদলির যে কর্তৃপক্ষ কারা এই কাজটি একটু শেষ করবেন। মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে। এবার আমরা দেখব আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। আমি একটু স্ক্রিনটা অফ করে আমরা যারা একটু আস্তে আস্তে যাচ্ছি, যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের মতামত একটু ব্যক্ত করবেন। আপনারা কি এনটিআরসি প্রাপ্ত বদলি চাচ্ছেন না সর্বজনীন বদলি চাচ্ছেন? এটা অবশ্যই স্ক্রিনে লিখবেন। আমরা আলোড়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই সবাই সমান সার্বজনীয়। আমরা একটু দেখবো যারা লাইভে যুক্ত আছেন, আমরা কি সর্বজনীন বদলি চাই না এনটিআরসি কৃত বদলি চাই? সেটা আমরা কমেন্ট বক্সে ব্যক্ত করব। এখন আমরা দেখব আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া, কিভাবে আবেদনটা নিষ্পত্তি করবেন অনলাইন সফটওয়্যারের মাধ্যমে। বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে এবং জ্যেষ্ঠতার ধারাবাহিক পূর্ববলব বজায় থাকবে। এটা হচ্ছে আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া। আমরা একটু বিধিগুলা দেখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা অবশ্যই আমরা মনে রাখবো, যেটা আমরা কখনো করতে চাবো না। বিধি।
বিবিধি যেটা আছে, বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না। আমরা বলছে এখানে একটা জিনিস বলছে, আপনি দাবি করতে পারবেন না, এটা আপনাকে দিতে হবে। সেটা অগ্রাধিকার হিসেবে কার জরুরি সেটা দেখে প্রতিষ্ঠান দিবে। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা পাবেন না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ ডিএ ভাতা পাবেন না। আদেশ জারি 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অভাব মুক্তি নিশ্চিত করবেন। অভাব অবমুক্তি হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মসূচি যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষা নিবন্ধন প্রদান কর্তৃক এনটিআরসি ও মহাপরিষদ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন। সর্বশেষ যেটা আছে, অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কার্যকাল হিসেবে গণ্য হবে। এই হচ্ছে আমাদের যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, বদলি সংক্রান্ত শর্তাবলী, বদলির কর্তৃপক্ষ এবং আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া, বিবিধি। আমরা বিবিধি আর কিছু অংশ দেখবো, আমরা একটু দেখি। আর কিছু অংশ আছে বিবিধি। আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে রহিতকরণ। রহিতকরণটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অবশ্যই আমরা দেখবো। এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত 1 আগস্ট 24 তারিখ, এটা তো স্মারক নম্বরে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষা বদলি সংক্রান্ত নীতিমালা 24-এ এত দ্বারা রহিত করা হলো। মন্ত্রণালয়ের প্রয়োজন নীতিমালা পরিবর্তন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে। আসলে প্রিয় ভিউয়ার যারা লাইভে যুক্ত আছেন, আজকের যে বিষয়টা আমাদের ছিল, স্বয়ংক্রিয়ভাবে এনটিআরসির মাধ্যমে বেসরকারি স্কুল সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকের বদলি না, শুধুমাত্র এনটিআরসি, আর অন্য শিক্ষকেরা বদলি অবস্থা হতে পারবেন না। আর যাবার বেলা আবারও বলবো, যেটা আমাদের বদলি চাই, অবশ্যই শিক্ষকদেরকে বদলিটা চাই। সে বদলিটা হতে হবে সর্বজনীয়। যারা এতক্ষণ লাইভে ছিলেন, আমরা এই যে চিঠিটা ইস্যু হয়েছে সেটা অলরেডি সার্ভার থেকে তুলে নিয়েছি। আমরা চাই আবার যেন সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি হোক। তো সেই প্রত্যাশা রেখে আজকে লাইভ থেকে বিদায় নেব। যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আলোড়ন করতে হবে যেন শিক্ষাখাতে আর যেন বৈষম্য না থাকে। চাই না কোনো সরকারি বেসরকারি দুইটা বৈষম্য, আমরা চাই একটাই সরকারি। আর এই বদলি ব্যবস্থা আমরা চাই কোনো তফাৎ যেন না থাকে, যেন হয় সেটা সর্বজনীয় বদলি থাকে। সেই কামনা করছি কর্তৃপক্ষের কাছে, মাউসির কাছ থেকে। আমরা এমন চিঠি আশা করছি যেন আমাদের আর্থিক সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে হলে অবশ্যই আমাদের শিক্ষকদের আর্থিকের দিকে অবশ্যই নজর দিতে হবে। আমরা দেখতে পাই, যখন আমরা প্রায় জাতীয়করণ 53 বছর আমরা শিক্ষকরা আন্দোলন করছি, শিক্ষকরা কিন্তু আজকে ক্লান্ত হয়ে গেছে জাতির কাছে। এই জন্য জাতির কাছে শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে না, মন তাদের একেবারে খারাপ। শিক্ষকদের ভাষা যে জাতি বোঝে না, সে জাতি কখনো শিক্ষা ধাপিত হতে পারে না। তো আমি আশা করব আমরা শিক্ষকরা সবাই একসাথে থেকে আমাদের এই দাবিগুলো আমাদের জায়গা থেকে আমরা উত্তোলন করব। আজকের যে নোটিশটাকে আমরা ইতিমধ্যে আমাদের দাবি যেন এটাকে দ্রুত এটাকে প্রত্যাহার করা হোক, বদলি যেন হোক, সর্বজনীন বদলি। আর শিক্ষা প্রতিষ্ঠানে যেন বৈষম্য না থাকে, সরকারি বেসরকারি এগুলো দ্রুত অপশন হোক, সেই প্রত্যাশা রেখে